হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এই যে আমাদের গাছে কলা ধরেছে, একটা না তিনটে কলা ধরেছে। একটা এক সপ্তাহ আগে কেটে নিয়েছি, এই যে কেটে আবার এটা আর্ধেক প্লাস্টিক দিয়ে মুড়ে রেখেছি। আর আজকে একটা কলা কেটেছি, এই যে কলাটা কাটার সময় ভিডিও করতে পারিনি, গরম রোদের মধ্যে ভিডিও করতে পারিনি। কলাটা আমি দেখাচ্ছি, এই যে সেই কলাটা, দুটো কলা পেকে গেছে অলরেডি। দুটো কলা আমি ছিঁড়ে নিয়েছি, কাটালি কলা, হেভি মিষ্টি, একটা দানাও হয় না, অনেক কাটালি কলা। এর আগেরটা আমি বিক্রি করে দিয়েছিলাম, 150 পিস কলা ছিল, তাতে অত কলা একসাথে কিভাবে খাবো, তার জন্য এটা একটু ছোট আছে, তাই এটা রেখে দিয়েছি ঘরের জন্য। আজকে আমি রান্না করব ঝিঙা আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে আলুটা আগে ভেজে নেব, একসাথে ঝিঙাটা দেবো না, একসাথে ঝিঙাটা দিলে জল বেরিয়ে যাবে, আলুটা ভাজা যাবে না। আলুটা যখন অল্প ভাজা হয়ে যাবে, তারপরে আমি ঝিঙাটা দেবো। আলুটা অল্প ভাজা হয়ে গেছে, এবার আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব আলুর সাথে ঝিঙেটা। আলুর সাথে ঝিঙাটাও হালকা ভেজে নিয়েছি। আমি মিক্সচারে এখানে আদা, জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে মিক্সার করে নিয়েছি। এবার মশলাগুলো আমি সব দিয়ে দেবো। সব মশলা দিয়ে কষাবো। চিংড়ি মাছটা আমি আর ভাজিনি, চিংড়ি মাছটা একসাথে দিয়ে কষিয়ে নেব মশলার সাথে। যেহেতু চিংড়ি মাছটা একটু ছোটো, তাই আমি একসাথে দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নেব, আলাদা করে আমি আর ভাজিনি। তরকারিটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঝোল দিয়ে দেব। ঝিঙের তরকারি অত ঝোল দেবো না, মাঝারি করে দেবো ঝোল। ঝোল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারিটা আমার হয়ে গেছে, এই গামলায় ঢেলে নিচ্ছি। রেসিপিটা কেমন হয়েছে জানাবে বন্ধুরা।